ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 8.3 অর্থাৎ কোষে দেখি 8.3 পেজ নাম্বার 117। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের এই ক্লাসে দেখো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর খুব সহজ নিয়মে আমরা খুব সুন্দর কনসেপ্টের মাধ্যমে করব, যেন ফুল নাম্বার তুলতে পারি। প্রথমত দেখো 6 নম্বর প্রশ্ন, এ আর কিউব মাইনাস এ আর ছোটো হাতের আর দেখো কিউব রয়েছে প্লাস দেখো রয়েছে এই ফর্মেটটা। খুব সোজা অঙ্ক, চলো করে ফেলি। এখানে দেখো এই প্রথমটাতেও ক্যাপিটালের আছে, তারপরে এটাতেও কিন্তু ক্যাপিটাল আছে, অর্থাৎ এ কিন্তু দুটোর মধ্যেই কমন যাচ্ছে, তাই না? তার জন্য আমরা এটাকে কমন নিয়ে নেব। এখানে শুধুমাত্র দেখো আর কিউব থাকবে আর ছোটো হাতের আর কিউব থাকবে। এবার আসছি পরের পার্টে। এখানে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তো একটাই আমি কমন নিয়ে নিলাম। আর কি যাচ্ছে দেখো, এখানে একটা এইচ আছে, এখানেও এইচ আছে, তাহলে এইচটাও কমন চলে গেল, তাই না? তাহলে এখানে থাকবে আর স্কোয়ার, এখানে ছোটো হাতের আর স্কোয়ার থাকবে। এবার লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি, সেটা কি এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্র অনুসারে কী হয়, এ মাইনাস বি হয়, আর কি হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয় না? দেখো এই সূত্রতে কিন্তু এখন আমরা এটা ভাঙবো। এবার এখানে আমরা লিখবো এ, দেখো আর মাইনাস ছোটো হাতের আর, আর এখানে কী হবে আর স্কোয়ার প্লাস হবে দেখো ক্যাপিটাল আর স্মল আর, তারপরে ছোটো আর স্কোয়ার। আচ্ছা, এরপরে এইচ লিখবো, আর এই যে পার্ট এটা আবার আর একটা সূত্র পড়বে। এই দেখো এই সূত্রটা খুব সোজা ছিল, এই যে এ মাইনাস বি, এই ফর্মুলাতে আমরা ভাঙতে পারি, তাই না? অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি হবে, তাই না? তাহলে এখানে কী হবে বলো তো, এখানে দেখো হবে ক্যাপিটাল আর প্লাস ছোটো হাতের আর ইন্টু দেখো লিখবো ক্যাপিটাল আর মাইনাস ছোটো হাতের আর। এই আমরা ফর্মুলাতে ভেঙে ফেললাম। এবার লক্ষ্য করো, এটাতে একটা ক্যাপিটাল এ আছে, এটাতেও একটা ক্যাপিটাল এ আছে, কমন নিয়ে নিলাম। আচ্ছা দেখো এখানে একটা আর মাইনাস আর আছে, এখানেও একটা আর মাইনাস আর আছে, তাহলে এটাও আমরা এবার কমন নিয়ে নেব। তাহলে যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখানে কী বলতে, শুধু এই পার্টটা থাকবে, দেখো এই দুটোকে ঢেকে দাও, দেখো সোজা হয়ে গেল, তাই না? তাহলে আর স্কোয়ার ক্যাপিটাল আর স্মল আর এটা হলো। আচ্ছা, তারপরে কি আছে দেখো ছোটো হাতের আর এর স্কোয়ার হলো, আর এখানে এইচ যে এই ফরম্যাটগুলো আছে, তো আমরা এটাই লিখে দেবো যে এইচ ইন্টু আর প্লাস ছোটো হাতের আর, ব্যাস হয়ে গেল। এবার আমাদের জাস্ট গুণ করে দেবো, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আর মাইনাস ছোটো হাতের আর, আর এখানে দেখো লিখবো আর স্কোয়ার, তারপরে লিখবো দেখো ক্যাপিটাল আর স্মল আর, তারপরে আর স্কোয়ার লিখবো, আর এই পার্টটা থেকে যাচ্ছে। তো যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের কী আসবে দেখো, কী আসবে দেখো ক্যাপিটাল আর এইচ, এবং আসবে দেখো কী আসবে বলো তো ছোটো হাতের আর, এবং আসবে এইচ। এই হলো আমাদের অ্যান্সার, বাস কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার অঙ্কটা সুন্দর করে দেখে নাও আর খাতার মধ্যে লিখে ফেলো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু সুন্দর করে বুঝবে, হ্যাঁ? ওকে, চলে আসছে আমরা নেক্সট অঙ্কতে। এরপরে দেখো 7 নাম্বার এই অঙ্কটা, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস 8। এটাও খুব সোজা একটা অঙ্ক, আর ইম্পর্টেন্ট, স্টার করে রেখো, হ্যাঁ? দেখো এই টোটালটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে, তাই না? সেই ফর্মুলাটা কী ছিল আমরা জানি, যে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাই না? দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কী হয়, এ কিউব হয় প্লাস 3 এ স্কোয়ার বি হয় প্লাস লিখবো কি আমরা 3 এ বি স্কোয়ার হয় এবং হয় বি কিউব। অর্থাৎ এই টোটালটা কিন্তু একটা সূত্রের মধ্যে যাচ্ছে। সেই সূত্রটা কী লিখবো, দেখো এ প্লাস বি এর হোল কিউব লিখলাম। এবার দেখো 8, এই 8 মানে কি, দেখো 2 মাল্টিপাল 2 মাল্টিপাল 2, অর্থাৎ 2 2 4 4 2 8। কয়টা 2 আছে, 3টা 2 আছে, তাহলে 2 এর উপর 3 লিখবো, তাহলে লিখবো দেখো 2 এর উপর 3। এবার টোটালটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। সেই সূত্রটা কী ছিল, এই এ কিউব মাইনাস বি কিউব, যেটা আমরা একটু আগে লিখলাম না, এই দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হয়, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো হচ্ছে বি স্কোয়ার। তো এই সূত্রটা এবার আমরা ফেলে দেবো। যদি ফেলে দিই, তাহলে আমাদের কাছে দেখো এ প্লাস বি আসছে, প্লাস আসবে 2, না এটা এইভাবে আসবে, দেখো এ প্লাস বি মাইনাস আসবে হচ্ছে 2, তাই তো? আর এরপরের যে পার্টটা আছে এ প্লাস বি হবে, এর হোল স্কোয়ার হবে, তারপর হবে কি বলতো প্লাস অফ 2 ইন্টু এ প্লাস বি, আর এদিকে দেখো লাস্টে আসছে আমাদের 2 স্কোয়ার। বাস এই হলো অঙ্কের ক্যালকুলেশন। এবার চলো এটা ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি। এ প্লাস বি মাইনাস 2 লিখলাম, আর এই টোটালটাকে যদি ভেঙে ফেলি, তাহলে আমাদের এরকম আসবে, দেখো এ স্কোয়ার আসবে প্লাস 2 এ বি আসবে প্লাস বি স্কোয়ার আসবে, আর এটাকে যদি গুণ করে আমাদের কী আসবে, দেখো 2a আসবে প্লাস 2b হবে, আর এদিকে দেখো 2 2 4, বাস এই 4 আমাদের হয়ে গেল। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। কমপ্লিট, একদম সোজা ছিল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে আমরা আসছি নেক্সট অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার এটা 8 নাম্বার, 32x⁴ মাইনাস 500x। এটাও একটা সোজা অঙ্ক, চলো করে ফেলি। প্রথমতই আমরা 4 কমন নেব। 4 কমন নিলে কত হবে, দেখো 32 মানে কি 8 ইন্টু 4 হয়, তো 4 চলে গেল, আর 500 মানে কি দেখো
4 ইন্টু হবে 125, তাই না? এই দেখো লক্ষ্য করো, এটাই তো। দেখো 125কে 4 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 500 হয়। তাহলে এখানে আমাদের হবে কি বলো তো 8x⁴, আর এদিকে কি হবে 125 হবে। তো আমরা 125 লিখব এবং এক্স লিখব। আচ্ছা দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাই না? তাহলে এক্সটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কী পড়ে থাকবে লক্ষ্য করো, এখানে আছে 8। আচ্ছা 8 থাকছে, আমরা 8টাকে দেখো এইভাবে লিখতে পারি 2 × 2 × 2, অর্থাৎ কয়টা 2? 3টা 2, তাহলে 2-এর উপর কিউ লিখতে পারি, তাই তো? চলো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। কেন? দেখো 2 লিখবো, এক্স লিখবো। এই দেখো এখান থেকে যদি 4টে এক্সের মধ্যে যদি একটা এক্স চলে যায়, তাহলে 4-এর মধ্যে একটা চলে গেলে কত থাকবে? 3টে এক্স থাকবে, তাহলে এখানে হবে x³, তাই না? তো উপরে লিখবো আমি কিউব। আর এই যে 125 আছে, 125 আবার এখানে আমরা গুণ করবো। দেখো 5 × 5 × 5, দেখো কয়টা 5 আসছে? 3টে 5, তাহলে 5-এর উপর কিউব। তো এখানে আমরা লিখে দেবো 5³ এবার গল্প হচ্ছে এখানে এক্স থাকবে না, কেন? এক্স তো বাইরে চলে গেল, এক্স চলে গেলে তো এক্স আর থাকবে না, তাই না? তার জন্য এখানে আমরা কিউব লিখে দিলাম। এবার এটা কিন্তু আবার একটা সূত্রের মধ্যে পড়ছে। কোন সূত্রটা যাচ্ছে? এই দেখো আমরা লিখেছিলাম a³ - b³ = a - b ইন্টু বলেছিলাম a² + ab + b²। তো এই সূত্রে এবার আমরা ভেঙে দেবো, বাস অঙ্ক আমাদের হয়ে যাবে। আমরা সূত্র জাস্ট ভেঙে দেবো, তাই আমাদের হয়ে যাবে। তো প্রথমত দেখো এটা 2x আসবে, মাইনাস হবে 5, আর এখানটায় কী হবে বলো তো 2x এর স্কোয়ার হলো, তারপরে দেখো 2x হবে .5 হবে, আর এখানে 5-এর স্কোয়ার হবে, বাস। এবার আমরা সিম্পল একটা ক্যালকুলেশন করে দেবো, অঙ্ক মিলে যাবে। আমাদের এখানে দেখো আসছে 2x - 5, তো লিখবো 2x - 5, এটা একটা পার্ট হয়ে গেল। আর এটা দেখো 2 × 2 = 4, তো লিখে দাও 4। এখানে আছে কি দেখো উপরে স্কোয়ার, তাহলে x² লিখে দেবো। 5 × 2 = কত? 10, 10x লিখে দিলাম। 5 × 5 = কত? 25, 25, বাস। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো পাশে সুন্দর করে একটা অ্যান্সার এভাবে লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কটা খাতার মতো সুন্দর করে লিখে ফেলো। এবার নেক্সট অঙ্কতে যাব। 9 নম্বর অঙ্কটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, স্টার করে রাখবে। 8a³ - b³ - 4ax + 2bx, এটা আর একটা সোজা অঙ্ক। প্রথমত দেখো এই 8টাকে আমরা এইভাবে ভাঙতে পারি 2 × 2 × 2, অর্থাৎ 2 এর কিউব লিখতে পারি। তাহলে এখানে লিখবো দেখো 2a এর কিউব। তাহলে এখানে দেখো 2 এর কিউব মানে 8, আর a³ মানে a³ হয়ে গেল। আর এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে আমাদের কি আছে? b³, তো b³ লিখে দেবো। আর এই যে পার্টটা আছে এখানে দেখো এখানেও একটা এক্স, এখানেও একটা এক্স, এক্স কমন যাবে। এখানে 2 আছে, এখানে 4, অর্থাৎ দুটোই জোড় সংখ্যা, তাহলে এখান থেকে 2x কমন যাবে। তাহলে 2x কমন গেলে পরে এখানে দেখো 4-এর থেকে 2 গেলে 2 থাকবে, আর এখানে এক্স চলে গেলে একটা এ পড়ে থাকবে, তো এ পড়ে থাকলো। আর এখান থেকে দেখো 2x চলে গেলে পরে শুধু একটা বি থাকছে। এবার বি লিখবো, যেহেতু এখানে মাইনাস তার জন্য এখানে মাইনাস করে দেবো, কারণ মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়ে যায়। এই তো আমাদের লজিক বা যুক্তি, তাই না? এবার লক্ষ্য করো এই যে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়বে। কোন সূত্রটা? এই a³ - b³ সূত্র। তো ওটা যদি ফেলে দিই আমাদের কী হবে দেখো 2a, তারপরে কী হবে দেখো -b হবে। আচ্ছা তারপরে কি হবে? এই দেখো এর স্কোয়ার হয়, তাহলে এখানে কী হবে 4² হবে। তারপরে দেখো কী হবে 2ab হবে, এবং তারপরে কী হবে দেখো b² হয়ে গেল। আচ্ছা এর পরের পার্টে আমাদের এই যে পোর্শনটা আছে এটা লিখতে হবে। তো লিখবো দেখো 2x, ব্র্যাকেটের মধ্যে লিখবো 2a মাইনাস লিখবো b। এই তো আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে লক্ষ্য করো 2a - b এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2a - bটাকে কমন নিয়ে নেই। আচ্ছা কমন নিলে আমাদের এখানে কী পড়ে থাকবে? এই টোটাল পার্টটা পড়ে থাকবে। এই টোটাল পার্টটা কিন্তু এবার আমরা লিখবো, কী লিখবো দেখো 4a² লিখবো। তারপর দেখো আসছে 2ab লিখলাম, তারপরে b² লিখলাম, আর মাইনাস দেখো 2x রয়েছে, তো -2x লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল অঙ্ক। এবার ফার্স্ট থেকে লাস্ট সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললো। চলে আসছে এরপরে 10 নম্বর অঙ্ক। চলো করে ফেলি 10 নম্বর দেখি আরও সোজা হবে হয়তো। x³ - 6x² + 12x - 35। আমার কাছে অঙ্ক করলে তোমার কাছে সব অঙ্কই সোজা মনে হবে। ওকে, একদম রিল্যাক্স থাকো। এই অঙ্কটা ভেঙে চুরো লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। কোথায় ভাঙবে বলো তো? এই 35টাকে ভেঙে আমরা 27 করব। 27 করার কারণটা কি বলো তো? কারণ 27 করলে 3টে 3-এর গুণফল আসবে, 3টে 3-এর গুণফল মানে 3³ আর আমাদের কিন্তু কিউব আনতে হবে, তার জন্য এটাকে আমরা ভেঙে দেবো। তো 35কে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, 35-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু না 27-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 35 আসবে, তাই কি না? এই দেখো আর একটা গল্প, এই 8টাও কিন্তু আবার 2³ হয়ে যায়। এই তো গেল আমাদের অ্যানালাইসিস। চলো এবার আমরা বুঝে গেছি, এবার খুব তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলবো। তাহলে x³ লিখলাম, এখানে আমরা এখানে 6x² লিখবো। আচ্ছা এখানে আমাদের 12x আছে, 12x লিখে দিলাম। এর পরের পার্টে আমরা 35টাকে কীভাবে ভাঙবো? এই ফর্মেটে, তাই না? অর্থাৎ 27 এবং 8 এই ফর্মেটে ভাঙবো। তাহলে এখানে -8 লিখবো, -27 লিখবো। দেখো
27 এবং 8 এই দুটোকে যদি আমরা অ্যাড করি আমাদের কিন্তু 35 চলে আসছে। মাইনাস থাকতে হবে, মাইনাস তো দুটোতেই আছে, কোনো চাপ নেই। এবার আমরা সূত্রের ফর্মেটে ভাঙবো। আচ্ছা 2 লিখবো, ওকে লিখলাম। এক্স লিখবো, আচ্ছা লিখলাম। আচ্ছা এক্স স্কোয়ার বলছে, এক্স স্কোয়ার লিখলাম। এখানে লিখবো যে 3। আচ্ছা না এ কিউবের জন্য এটা 3 হবে, ঠিক। যাই হোক, এক্স কিউব হবে -3 এক্স স্কোয়ার হবে, তারপরে এখানে কী হবে বলতে, এখানে হবে 2 হবে। দেখো এবার মিলে গেল, 3 দুগুণে কত হচ্ছে 6, মিলে গেল, তাই না? এরপরে আমরা কি লিখবো দেখো তো, এদিকে লক্ষ্য করো। প্রথমত আসবে 3 আসবে, এক্স আসবে, 2 স্কোয়ার আসবে। এবার দেখো 2 দুগুণে কত 4, আর 3 দিয়ে গুণ করলে 4, আর 3 গুণ করলে কত হচ্ছে 12, আর এখানে এক্স আছে 12 এক্স, বাস হয়ে গেল। তাহলে আমরা এই ফর্মেট লিখতে পারি। এইবার এই যে 8 আছে, 8 মানে কি 2 এর কিউব, আমরা একটু আগে বুঝলাম। তো 8-এর জায়গায় আমরা 2 এর কিউব লিখে দেবো, হলো। আর 27 মানে কি 3 এর কিউব লিখে দিলাম। এবার খেয়াল করো, এই যে টোটাল পার্টটা, এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ছে। সেই ফর্মুলাটা কি, a - b হোল কিউবের সূত্র, তাই না? তাহলে ওই সূত্রতে ফেলে দিলে পরে আমাদের কি হচ্ছে, x - 2 এর কিউব হয়ে গেল। সূত্রগুলো কয়েকবার পড়ে নিবা, কয়েকবার প্র্যাকটিস করে নিবা, একদম মাথায় সেট হয়ে যাবে। তখন সূত্রগুলো মাথার মধ্যে গিজ গিজ করবে। আর অঙ্ক দেখলে মনে হবে যে এই সূত্রে ফেলে দেয়, এই সূত্রে ফেলে দেয়। তখন দেখবো অঙ্ক খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর আরেকটা বিষয়, অঙ্ক কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি তোমার কাছে কিন্তু ফুল নাম্বার আশা করি, ওকে, কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফুল নাম্বার তোলে। তুমি আমার স্টুডেন্ট, মানে তোমাকেও কিন্তু ফুল তুলতে হবে। তার জন্য অঙ্ক ভালো করে বুঝবা, প্রথমত অঙ্ক ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবা, তারপরে রেগুলার মাফিক বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবা, ব্যাস এই তো অঙ্কে ভালো রেজাল্ট করার মন্ত্র। এখানে দেখো 3 কিউব আছে, লিখে দিলাম 3 কিউব। এইবার বলো তো এটা কী হবে, এটা দেখো a কিউব - b কিউবের সূত্রে পড়ে গেল, তাই না? এবার এটাকে ভেঙে দাও, তাহলে কী হবে, x - 2 লিখলাম, তারপরে -3 লিখে দিলাম। আর এই যে পার্টটা আছে, এই পার্টটা কী হবে বলো তো, এইভাবে একটু ভাঙতেই হবে, একটু বড় করতেই হবে। যাই হোক, এখন আর তো তেমন চাপ নেই, এখানে সোজাই আছে। x - 2 লিখবো, এখানে .3 লিখলাম, আর এখানে লিখবো 3 স্কোয়ার। আচ্ছা ব্যাকেট দিয়ে দিলাম, এটা একটু এইভাবে রাফ ওয়ার্কটা সাইড করে দিলাম। তো তুমি ফ্রেশ করে করবে, আমি তো তোমাকে বোঝানোর জন্য এরকম করছি। তুমি আবার গোল দাগ দিয়ে দিও না পরীক্ষার মধ্যে, কেমন হবে তাহলে, তাই না? বুঝলে তো? চলো, বোঝার জন্য করলাম। তুমি সাইডে রাফ ওয়ার্কগুলো করে রাখো, যখন বাড়িতে দেখবে তখন ভালো লাগবে, দেখবে সোজা মনে হবে দাদা অঙ্ক করাচ্ছে বসে পাশে। দেখো x - 2 - 3, দেখো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত আসবে আমাদের, 5 চলে আসবে। ওকে, কোনো কনফিউশন নেই। আচ্ছা এরপরে এই টোটালটাকে ভাঙতে হবে, এক্স স্কোয়ার লিখতে হবে। দেখো তারপরে এই দেখো এই সূত্র হবে, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে কী হবে, এখানে 4x হবে, প্লাস হবে 2 স্কোয়ার মানে কী হবে 4 হবে। আর এটা কী হবে বলো তো, 3 দুগুণ না, এটা 3x হবে, -6 হবে। আর 3 তারিখে কত হচ্ছে আমাদের এখানে 9, তো +9 লিখলাম, আর এরকম করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, x - 5 লিখবো, আর এখানে x স্কোয়ার আছে একটা, x স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা 4x আর 3x, দেখো 4টে এক্সের থেকে 3টে এক্স চলে গেল। কেন চলে যাবে, কারণ এটা সাইন অর্থাৎ চিহ্ন তো আলাদা, তো এটা মাইনাস আছে প্লাস আছে, মাইনাসের থেকে মানে তোমার কাছে ধরো 3 টাকা আছে, দোকানদার তোমার কাছে 4 টাকা পাবে, তাহলে দোকানদার কী করবে, এখন তুমি 3 টাকা দিলে এখন দোকানদার তোমার কাছে 1 টাকা পাবে, অর্থাৎ মাইনাস আর প্লাস, তো তার জন্য বিয়োগটা হবে স্বাভাবিক। এবার দেখো 4xের থেকে যদি 3x চলে যায় তাহলে আমাদের একটা এক্স থাকবে, তাই তো? আচ্ছা একটা এক্স থাকবে, আমরা একটা এক্স লিখে দিলাম। আর এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই যে 9 আছে এখানে কত 9, আচ্ছা 9, আর এখানে আছে দেখো 9 আর 4 যোগ করব, তাহলে আমাদের 13 হবে। 13 থেকে আবার দেখো এই -6 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের এখানে শুধুমাত্র একটা 7 পড়ে থাকবে, তো সেই 7টা কী হবে +7। বাস এটাই, পাশে একটা অ্যান্সার লিখে দাও, গল্প শেষ হয়ে গেল, অর্থাৎ অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা ভালো করে দেখে নাও, খাতার মধ্যে লিখে ফেললো। এবার আসছি নেক্সট পার্ট। ওকে, আমাদের কিন্তু 8.3 কমপ্লিট হয়ে গেল। ওকে, এর পরের চ্যাপ্টার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও কিন্তু সবার মধ্যে শেয়ার করবে। আমরা এইভাবে হাসতে হাসতে আমাদের টোটাল ক্লাস 9-এর যত অঙ্ক আছে সব কমপ্লিট করে দেবো। আর একটা কন্ডিশন কিন্তু তোমাকে দিলাম, বাড়িতে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে। ওকে, আমার কিন্তু ফুল নাম্বার চাই, বুঝতে পারলে? তো তার জন্য যতটা প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করো, আর খুব ভালো থেকো।